বন্ধুরা, আপনাদের সকলের কি মনে হয় এই যে চাইনিজ ব্র্যান্ডগুলো, এদের কি লজ্জা, ঘৃণা, ভয় এগুলো কিচ্ছু নেই না? এরকমই পরপর ঘটনা ঘটছে যে অবশ্যই সে বিষয় তো বলবোই, শেয়ার করবো আপনাদের সাথে। আর বরাবরের মতন আবার চলে এসেছি ট্রেন্ডিং ভাইরাল একদম ডেলি টেক আপডেট নিয়ে আপনাদের সামনে। আমার নাম সুমন, আর আপনাদের এই পুরো ভালোবাসার পরিবার নামটা হলো গ্যাজেটস বাংলা। শুধু আপনাদের সাহায্য চাই, আপনাদের সাথ চাই। একটা লাইক দিয়ে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথম আজকের আপডেট স্যামসাংকে দিয়ে দিই। আমরা প্রত্যেকে ওয়েট করছি কিন্তু সত্যি কথা বলতে স্যামসাংয়ের FE এডিশনের জন্য। আর কোথাও না কোথাও মনে আশা পাচ্ছে যে স্যামসাংয়ের S23 FE বোধহয় আসবে। হ্যাঁ, আগামী মাসে আসতে চলেছে স্যামসাংয়ের S23 FE বা ফ্যান এডিশন, এবং এটা আন্ডার 40,000-এই থাকবে এরকমটাই বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লিক্স। আর আমার ওপার বাংলাতে তো অবশ্যই যাবে। আর এই স্মার্টফোনটার ফার্স্ট লুক তো চলে এসছে, আর কিছু অফিসিয়াল কনফার্ম স্পেসিফিকেশনও হাতে এলো। এবং এই স্মার্টফোনটাই অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ডাইনামিক 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে। স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপ থাকছে, 50 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা, টেলিফোটো লেন্স থাকবে, 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 8.2 mm থিকনেসের সাথে আসছে এই স্মার্টফোনটি। অবশ্যই এর মেন ভ্যারিয়েন্ট কিন্তু আরম্ভ হবে 256 GB দিয়ে। চলুন আমরা নেক্সট যে টেক আপডেট তাতে যাই। আর সেটা হলো যে চাইনিজ ব্র্যান্ডগুলো বলছিলাম, গতকাল পোকোর ওপর আলোকপাত করেছিলাম, আর আজকে ওপো সেম কাজ করছে, কিন্তু ওপোর ব্যাপারটা একদম আলাদা। আপনারা জানেন ওপোর স্মার্টফোন যেটা আপকামিং রেনো 10 সিরিজ, তাতে নাকি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে যে প্রিলোডেড অ্যাপস আছে 60টা থেকে 70টা এরকম আনওয়ান্টেড অ্যাপস রয়েছে। ভাবা যায় সত্যি এরা কি করতে চলেছে। আমাদের ইন্ডিয়ান ইউজার্স, আমাদের বাংলাদেশের ভাই এবং বন্ধুরা যারা আমরা ওপোর ফোন ব্যবহার করি, ব্যবসা শুধুই কি ব্যবসা, মানবিকতা বলে কি কিচ্ছু নেই। আর এই অ্যাপসগুলো যে কত ক্ষতিকারক, কত ডেটা আমাদের নেয়, এটা থেকে আমরা আর বেশি কে জানে। তো চলুন আমরা ওপোকে বলবো এরকম কাজকর্ম করেন না, তাহলে শাওমির মতন অবস্থা আপনাদেরও হবে। আমাদের নেক্সট আপডেট এবার রেডমিকে দিয়ে। রেডমির নোট 13 সিরিজ ডেফিনেটলি আসছে 2 মাসের মধ্যে, কি আগামী মাসের শেষের দিকে এটা আসছে অ্যাকর্ডিং টু দ্য লিক্স কিন্তু। এবং রেডমি নোট 13 সিরিজ কেমন হবে দেখতে, তারও কিন্তু একটা যে ফার্স্ট লুক সেটা চলে এসছে। আর যেখানে রিয়েলমি 11 সিরিজ মার্কেট দাপাচ্ছে, সেখানে রেডমি কি না এসে থাকতে পারে? রেডমি নোট 13, 13 প্রো এবং 13 প্রো প্লাস এই স্মার্টফোনগুলো আসছে। সব থেকে বড় কথা, এই স্মার্টফোনগুলোতে কার্ভ ডিসপ্লে নাকি থাকবে, তবে সবকটা ভ্যারিয়েন্টে নয় কিন্তু। প্রো প্লাসে বলে এবার কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিতে চলেছে রেডমি, এবং সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাব 120 হার্টসের OLED ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এবং 200 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা সেটাও থাকছে। ভাবা যায় এইরকম যদি একটা ব্যাপার স্যাপার হয়, আর অ্যাডস বাগস যদি হয়, রেডমির ফোন কত বিক্রি হবে। যাই হোক, এটা তো আপনারা বলবেন। তবে রেডমি নোট 13 সিরিজ কিন্তু যেটা দারুণ বড় মাপের ভ্যারিয়েন্ট, তাতে নাকি কার্ভ ডিসপ্লে থাকছে। যদিও এর সত্যতা জানি না, তবে লিক্সটাররা যা বলে সবই তো মিলে যায়। আচ্ছা, আমরা নেক্সট আপডেট নিয়ে বলবো একটু ভিভোকে নিয়ে। ভিভো কিন্তু ওপো বলুন, ওয়ানপ্লাস বলুন, শাওমি বলুন, রিয়েলমি বলুন, এদের থেকে একটু ভালোই কাজ করে, কিন্তু এই ভিভোর ফোনেও নাকি এবার প্রবলেম গ্রিন লাইনের। এরকমই একজন ইউজার্স এখানটায় টুইট করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং ভিভোর যিনি ইউজার্স তিনি বলছেন যে তার যে বোন যে স্মার্টফোনটা ব্যবহার করে ভিভো T1 5G, তাতে প্রথমে একটা গ্রিন লাইন দেখা গেছিলো, আফটার দ্যাট মাল্টিপল গ্রিন লাইন দেখা যাচ্ছে সেখানে। এবং আপনারা কিন্তু এটা দেখতেই পাচ্ছেন। তাহলে কি অবস্থা বলুন তো, কোন স্মার্টফোন মানুষে নেবে, কোন স্মার্টফোন নেবে? তাহলে আমরা এত কষ্ট করে অর্জিত টাকা যখন স্পেন্ড করছি, আর তার বদলে গ্রিন লাইন ইস্যু, এইসব নিয়ে আমাদের চলতে হবে। যাই হোক, এর বিচার আপনারাই করবেন, মানুষ করবে, জনতা করবে। যাই হোক, ভিভোকে বলবো অবশ্যই এই জিনিসগুলো দেখা উচিত, সার্ভিসটাকে ভালো দেওয়া উচিত। নেক্সট আমরা বলবো একটু রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি একটা গেমিং স্মার্টফোন, ক্যামেরা স্মার্টফোন আনছে, এবং সেটা বাজেটে না, আন্ডার 40,000 তার দাম হবে, এবং তার ফার্স্ট লুকও চলে এসছে। ভালো লাগছে, একদম ডিফারেন্ট কাইন্ড অফ দেখতে। এতেও কার্ভ অ্যামোলেড থাকছে। রিয়েলমি GT Neo 6 এবং এটির মডেল নাম্বার RMX 3823 এবং RMX 3820, দুটি স্মার্টফোন আসছে, এবং এটা টিনা সার্টিফিকেশনে দেখা গেছে। ক্যামেরা ভালো হবে, প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 সিরিজ দিয়ে আসতে চলেছে।
OnePlus গতকাল লঞ্চ করে দিল OnePlus Nord 3 এবং সেটি 15 জুলাই থেকে ফার্স্ট সেল আরম্ভ হবে। দাম প্রায় 34,000-এর কাছাকাছি রেখেছে। কিন্তু এই স্মার্টফোনটায় কি রয়েছে? এই স্মার্টফোনটায় রয়েছে 8GB 128GB ভ্যারিয়েন্ট, 6.74 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি 9000, 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর দিয়ে, ওয়াইএস থাকছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আমার কিন্তু মনে হয় যে এই স্মার্টফোনটার থেকে iQOO Neo 7 Pro এইরকম রেঞ্জে অনেক বেটার, কারণ ওখানে 120 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, সঙ্গে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 পাচ্ছি, অ্যান্ড ডেফিনেটলি এই স্মার্টফোনটা বেটার। এবং আমার মনে হয় OnePlus-এর থেকে অনেকেই স্ন্যাপড্রাগনের প্রসেসর নেওয়াটাই অনেকেই পছন্দ করবে। আপনার কি মনে হয়? OnePlus নিয়ে যখন কথাই বলছি, OnePlus-এর আরেকটি স্মার্টফোন OnePlus Nord C3, এটা কিন্তু বাজেটকে কাঁপাবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর, এবং এটা অগাস্টে পাওয়া যাবে। এবং এই স্মার্টফোনটায় 6.7 ইঞ্চেসের একই 120 হার্টসের পাঞ্চল ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 782G প্রসেসর, অ্যান্ড্রয়েড 12 থাকছে, 50/8.2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, ডুয়াল স্পিকার, 5000 mAh ব্যাটারি, এবং সঙ্গে আমরা পেয়ে যাব 80 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এই স্মার্টফোনটাও খুব ভালো, একটু ওয়েট করুন, আগামী মাসেই আমরা এটা হাতে পেয়ে যাব এবং এর দাম 27,000-এর মধ্যেই লঞ্চ হবে, 26,000-এর মধ্যে। আমরা নেক্সট আপডেটে যাব এবং নেক্সট আপডেটটা স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাক, এটা 26 জুলাই আসছে এবং এইখানে তারা জেট সিরিজ এখানটায় লঞ্চ করবে এবং দুটি স্মার্টফোন 8+ Gen 1 দিয়ে আসবে, জেট ফ্লিপ 4, জেট ফ্লিপ 5, এবং 3.4 ইঞ্চেসের কভার ডিসপ্লে পাবো, 1.9 ইঞ্চেস ডিসপ্লে পাবো, 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং হিঞ্জ এখানে প্রায় থাকবে না বললেই চলে। এবং এই স্মার্টফোনের যে ক্যামেরা সেটা কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। আমরা এবার কথা বলে নিব রিয়েলমির আজকে লঞ্চ হচ্ছে নার্জো 60 and 60 Pro, এবং মিডিয়াটেকের প্রসেসর দিয়ে বেশ ভালোই কাঁপাবে, ক্যামেরাও ভালো থাকছে, কার্ভ ডিসপ্লে থাকছে। শুধু দেখতে হবে দাম কত। আমরা যেটা আইডিয়া করছি, নার্জো 60 Pro আন্ডার 30,000 আর 25,000-এর নিচে নার্জো 60। দেখা যাক আজকে রিয়েলমি কত দামে লঞ্চ করে। আমাদের লাস্ট আজকে আপডেট, এবং সেটা হলো নাথিংকে দিয়ে নাথিং ফোন 2, এবং এই নাথিং ফোন 2 একদম হুবহু যে দেখতে সেটা চলে এলো। এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর, আমরা সকলেই জানি, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, 4700 mAh ব্যাটারি, এরকম সব কিছু পাচ্ছি। কিন্তু এই স্মার্টফোনটায় তেমন চেঞ্জেস নেই, গ্লিপ একই একটু জাস্ট চেঞ্জেস আছে, তবে 2.5D কার্ভড পেছনে দেওয়া হয়েছে আর ফ্ল্যাট ডিসপ্লে, বেজেলস নাই এইরকম। কিন্তু প্রাইস যেটা শোনা যাচ্ছে 45,000। দেখা যাক তারা কি ভেরিয়েন্টে কি লঞ্চ করে। আচ্ছা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম বেশ কিছু দারুণ আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, আপনাদের সাথ আমার খুব দরকার। বিদায়।